হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো এখন খুব একটা শরীরটা ভালো যাচ্ছে না, তবে আজকে বিছানা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি খুব একটা লং ভিডিও দিই না, আগে একটু দিতাম, কিন্তু এখন আর শরীরটা সেমন ভালো লাগে না বলে ভয়েস দিতে পারি না। তবে মাঝে মাঝে একটু ভয়েস ভিডিও দেওয়া ভালো। তো উঠে পড়েছি, আর সকালবেলায় তো সেমন ঠান্ডা পড়ছে। আর ছেলে দেখো, ওর স্কুলের হাতের কাজটা ও রেডি করছে। আজকে ওর স্কুলে হাতের কাজ পরীক্ষা, তো তার জন্য ও সকালবেলায় ঘুম থেকে উঠেই লেগে পড়েছে। কিছুটা বাকি আছে, সেটাকে রেডি করছে। আর এদিকে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলায় আমাদের এই দিকটা ভীষণই ঠান্ডা পড়ে, আর আমার তো সকালবেলা খুব একটা উঠতে ইচ্ছা করে না। আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি। তো আজকে একটু সকাল সকাল উঠলাম, তার কারণ ছেলে স্কুলে আছে, ওর পরীক্ষা, সেই জন্য। এদিকে আমি বিছানাটা গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর এখন এই সময় যে বলি আমি, তার কারণ আমার যে ভিডিও তোমরা দেখো, হয়তো সরাসরি সেভাবে কোনো ভিডিও দিইনি, ওই কিছু কিছু ভিডিও দিয়েছি। তো অনেকেই বুঝতে পারবে যারা এই সময়টা পার করেছে। তো সেই জন্য, আর এখন এই প্রেগনেন্সি চলছে, তার জন্য খুব একটা সকালে উঠি না, অনেকটাই লেটে উঠি, আর আস্তে ধীরে সুস্থে কাজ করি। তো জামা কাপড়গুলো কালকের ছিল, ভাঁজ করা হয়েছিল না, সেগুলো সমস্তটাই ভাঁজ করে এখন ঘর ঝাড়ঝুট দেব। জামা কাপড় যেগুলো ছিল মোটামুটি ভাঁজ করা হয়ে গেছে। তো দেখো, আমার ঘরটার ভিতরে একদমই জায়গা কম, তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আর এদিকে ছেলে যাবে পড়তে, ওর এটা কমপ্লিট করে ওর টিউশন আছে, ওর টিউশনে যাবে। আর আমি সকালবেলায় এই ঘরটা পুরোটাই গুছিয়ে নিই একবারে ঘুম থেকে উঠে। যেদিন হয়তো একদিন হয়তো সময় হয় না, সেই দিন থাকে। তাছাড়া প্রতিদিনই সকালবেলা উঠে আগে ঘর পরিষ্কার করে ঘরটার মুছে একবারে বেরিয়ে যায় বাইরের কাজে, তারপরে হাত দিই। দেখো, এদিকে আমার ছেলে কত কাগজ কুচি করেছে, সেইগুলো সব গুছিয়ে ফেলে দিচ্ছে। আর হয়েছিল অনেক, 1 গামলা মতো, প্রায় 1 গামলা কাগজ কুচি। আর এই চৌকিটার উপরেই ওর বই খাতা সমস্তটাই থাকে। আর একই ঘরের মধ্যে একটা খাট আর একটা চৌকি আছে। আমি এটাও গুছিয়ে নিলাম, একবারে ঝেড়ে ঘরটা ঝাড়ু দেব, দিয়ে ঘরটা মুছে নেব। আর এখানে একটু চাল ছিল, সেই চালটা আমি রেখে দিলাম। বস্তায় থাকে চাল, কিনে নিয়ে আসে চালটা। আর এইদিকে তোমার ছেলেকে বলছি যা টিউশনে যা, তো তার কারণে 7টা বেজে গেছে, ও এখনও যাচ্ছে না। সেই জন্য ও বলছে তারা আর একটু করে নিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে এগুলো মুড়ি টুড়ি এগুলো কালকে কিনে নিয়ে এসেছিলো, সেইগুলো আমি এবার এখন এই চেয়ারের উপরেই রেখে দিলাম, রান্নাঘরে পরে নেব। আর আমার ঘরের মধ্যে একদম দেখছো কত জায়গা কম, একদম সরু গলি টাইপের, সেমন একটা জায়গা নেই। তো ঘরটা এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে মোটামুটি সব গোছগাছ কমপ্লিট। আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাইরের কাজে আছে। আজকে সেরকম একটা থালা বাসন নেই, কালকেই সব পরিষ্কার করা আছে। গ্যাস ট্যাসও মোছা নেই, আজকে কেবল এই ঘরের কাজটুকু সেরেই তোমার উঠোনটা ঝাড় দেবো। তুলসী তলায় জল দিলেই হয়ে যায় কাজ। তারপরে একটা জামা কাপড় আছে, সেইগুলো একটু কেচে নেব, তাহলে এই কাজ মোটামুটি সকালের কাজ আজকে হয়ে গেল। আর এই যে ছেলে এখন যাচ্ছে পড়তে, তো ছেলে পড়তে চলে গেল। আমারও থেকে কাজটা প্রায় হয়ে গেল ঘরের কাজ। তো এবার তোমাদের
ঘরটা মুছে নিলেই হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরের সামনেটা। তো আর কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, আমার ভয়েস দিতে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আর একটু সবাই সাথে থেকো, নাহলে তোমাদের সাথে ছাড়া আমি এগোতে পারবো না। তো যাই হোক, অনেকে হয়তো ভাববে সেই পাগলের মতন কী সব ভিডিও দেয়। তো আমার বাড়িতে থেকে যেটুকুনো পারি সেটুকুনোই দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে সবাই সাথে থেকো। আর ভিডিওটা আর বেশি বাড়ালাম না, তো এখানেই ভিডিওটা বেশি বড় করলাম না, এমনিতেই অনেকটাই লং হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেই মাছটাই তোমাদের দেখালাম। রুই মাছ, এমন একটা বড় না ছোটোই রুই মাছ, সেটাই আলু মাছটা রান্না করব। আর চলো তাহলে এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে। চলো টাটা, সবাই ভালো থেকো।